আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানি নাই। তারা কারা? কারা আল্লাহ তাআলা বন্ধু? কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু বলে সাব্যস্ত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন আর যারা নিজেদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করেছে। সুতরাং আল্লাহর বন্ধু হবে তারা যারা ঈমান আনার পরে নিজেকে তাকওয়ার গুণে গুণান্বিত করে। বলেন সুবহানাল্লাহ। সেই গুণ অর্জন করা মাস কোনটি? কোন মাস ভাই? জোরে বলেন। রমজান মাস আসছে আমার আপনার লস করার জন্য, লাভ করার জন্য, এক শ্রেণী ব্যবসায়ীদের লাভ করার জন্য, ঠিক না ভাই? এক শ্রেণী মুসলমান ইমানদার লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মাকামকে উঁচু স্থানে পৌঁছানোর মাধ্যমে আরেক শ্রেণীর ব্যবসায়ী মালকে, সম্পদকে স্টক করে মানুষের নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়ে নিজেদের পকেটকে ভারী করে, ঠিক কিনা? এই সমস্ত আমল যারা করবে, এই অপরাধ যারা করবে, তারা দুনিয়ার বুকে কিছু সময় নিজেরা শান্তি ভোগ করবে, নিজেরা আরাম আয়েশে ভোগ করবে, এসির রুমে বসে বসে বাতাস খেতে পারবে। আল্লাহর কসম, মৃত্যুর উপরে আল্লাহ তাআলার কাছে তারা নিজেদেরকে মুত্তাকি বলে পরিচয় দিতে পারবে না। সুতরাং অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকার জন্যই যদি মাহে রমাদান আসে, সেখানে আমাদের দেশের কিছু ব্যবসায়ীরা নিজেদেরকে প্রতি মিনিটে, প্রতি মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত করার জন্য অসহায় গরিব মুসলমানদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে তারা প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। বলেন ঠিক কিনা? গতকালকের একটা সংবাদ আমি দেখলাম, আমাদের দেশের নাম করা কিছু প্রতিষ্ঠান আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কি খাবার, চাউল, ডাউল, তেল, এগুলোই তো। একটা প্রতিষ্ঠান, 4টা প্রতিষ্ঠানের নাম সেখানে বলা হয়েছে। 4টা প্রতিষ্ঠান তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল এবং তেলের যোগান থাকা সত্ত্বেও তারা তাদের জাহাজগুলোকে চট্টগ্রাম বন্দরে ভিড়িয়ে এই জাহাজগুলোকে মাল খালাস না করে সাগরের মধ্যে ভাসাচ্ছে। কারণ বাজারের মধ্যে তেলের সংকট পড়বে, বাজারের মধ্যে চাল ডাউলের সংকট পড়বে, মানুষ বাধ্য হয়ে ওই পণ্যগুলো বেশি দামে কিনবে। যেখানে বিভিন্ন রাষ্ট্র মাহে রমাদানকে কেন্দ্র করে তাদের নিত্য পণ্যের দাম কমিয়ে দেয়, আমাদের বাংলাদেশি কিছু অসৎ ভাইয়েরা মাহে রমাদানকে নিজের সম্পদ এবং অর্থ উপার্জনের মাধ্যম মনে করে নেয়। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, এখানে ব্যবসায়ী মানুষ অনেকেই আছেন, এই কাজ কি আপনারা করবেন? ভাই দোকানদারি যারা করেন, 1 টাকার পণ্য 10 টাকা বিক্রি করবেন? আপনি ভাই ব্যবসা করেন, 1 টাকা দিয়ে কিনছেন 3 টাকা বিক্রি করেন, ভাই এত হিউজ দাম বাড়ানো কি দরকার? কি দরকার আপনার? আপনি কাদের বিরোধিতা করতেছেন? শতকরা 90% মুসলমানের মানুষের জীবনে নাভির শ্বাস তুলে ফেলেছেন আপনার সম্পদের দাম বাড়িয়ে বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার রাস্তা তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। যে সমস্ত মানুষ মাহে রমাদানকে কেন্দ্র করে এবং সারাটা জীবনের জন্য নিজেদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলোকে আরশে আজিমে লিখে দিবেন। তারা কারা? ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইয়াত্তাকুন আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়া ইউতুনাজ যাকাত যাকাতগুলোকে আদায় করবে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ নির্দেশ যেই কালামুল্লাহ আর যেই কিতাবকে নাজিল করেছেন সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা তাকওয়ার গুণ অর্জন করবে তাদের আরেকটা ফয়সালা, আরেকটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আপনি ঘোষণা করে দেন, জানিয়ে দেন আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের সাথে রয়েছেন, ওই সমস্ত মানুষকে নিজের কবজায় রেখেছেন, নিজের জিম্মাদারিতে রেখেছেন, যে সমস্ত মানুষ নিজেদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করেছে। তাহলে তাকওয়ার গুণ যারা অর্জন করবে তাদের জিম্মাদারি দায়িত্ব কে নিয়েছেন? কে নিয়েছেন ভাই? তাদের দেখভাল করার দায়িত্ব কার? আর আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক হবেন তার কোনো পেরেশানি আছে? টেনশন আছে? উদাহরণ দিয়ে অনেক বলা যাবে, অনেক বলা যাবে। একটা সময় ছিল যখন মেম্বরে বসে বসে ওয়াজ মাহফিলের ময়দানে মানুষ জবান খুলে কথা বলতে পারতো না। আমাদের স্পষ্ট মনে আছে, আমার 14 থেকে 15 বছর বয়স হবে যখন 2013 সালে সেই শাহবাগ মোড়ের মধ্যে দীর্ঘ 1 মাস পর্যন্ত এই যুদ্ধাপরাধীর ফাঁসির নামে নাস্তিক ব্লগাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই রূপ কটূক্তি করেছিল, তাদের বিরোধিতা করে যখন ওলামায়ে কেরাম সাধারণ মুসলমানদেরকে সাথে করে শাপলা চত্বরে ময়দানে একত্রিত হয়েছিল, সেদিন সৈয়দ আশরাফের মতো নাস্তিকবাদীরা এই সাধারণ তৌহিদি জনতার উপর গুলি চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সৈয়দ আশরাফের যে পরিণতি করেছেন, এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা শিক্ষা। এত ক্ষমতাশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও, যখন সে মৃত্যুবরণ করেছিল তার চেহারা আল্লাহ তাআলা বিকৃত করে দিয়েছিলেন। সে ওপেন ঘোষণা করেছিল, এই শাপলা চত্বরে যে সমস্ত জনগণ একত্রিত হয়েছে তারা যদি রাতের মধ্যে ঢাকার শহর খালি না করে, ঢাকার লাইট বন্ধ করে তাদেরকে হত্যা করা হবে। আজ কোথায় তারা? কোথায় তাদের আহামকি? কোথায় তাদের সেই শক্তি আর পাওয়ার? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে কোনো কথা হলে কোনো মুসলমান সহ্য করতে পারবে না, এটা তার ঈমানের দাবি। আবার সেই শাহবাগীরা বিভিন্ন কৌশলে, বিভিন্ন সুরতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হরণের জন্য মাঠে নেমেছে। কিছুদিন পূর্বে রাহা নামক একজন ব্যক্তি, তার আসল নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম, এই ব্যক্তি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে কটূক্তি করেছে। আল্লাহর কসম, ইমানদার তার নিজের জানের কথা ভুলে যেতে পারে, তার সন্তানের কথা ভুলে যেতে পারে, তার সম্পদের কথা ভুলে যেতে পারে, তার মায়ের কথা ভুলে যেতে পারে, তার বাবার কথা ভুলে যেতে পারে, সে সব কিছুকে ত্যাগ করতে পারে। কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে কেউ যদি কটূক্তি করতে করে, একজন মুমিন তার জীবন দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না। সুতরাং এই দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে, আর এই দেহের মধ্যে জান থাকবে, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, আমরা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবো, এই কাজ কোনোদিন আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দাবি, সরকারের কাছে আমাদের দাবি, আমরা যেভাবে কোনো ধর্ম নিয়ে, কোনো খ্রিস্টান ধর্ম নিয়ে কটূক্তি করি না, কোনো খ্রিস্টান ধর্মের নেতাদের নিয়ে কোনো কটূক্তি করি না, আমাদের দাবি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কোনো কটূক্তি করতে পারবে না। 2013 সালে অসংখ্য মানুষ সেখানে জীবন দিয়েছে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলে। আমি নিজের চোখে দেখেছি, একজন মুরব্বী সোজা হয়ে হাঁটতে পারে না, তার মাজা সোজা করতে পারে না, উনি আমিন বাজার থেকে রওনা হয়েছেন, পায়ে হেঁটে সেই শাপলা চত্বরে জমায়েত হয়েছেন। সেই রক্তের দাগ আমাদের দিল থেকে এখনো মুছে নাই। সুতরাং যেই রক্তের বিনিময়ে আমরা তাদেরকে প্রতিহত করেছি, আবারও যদি সেই রক্তের সাথে গাদ্দারি করে, আবারও যদি সেই রক্তের সাথে কেউ গাদ্দারি করার চেষ্টা করে, আমরা আরেকটা শাপলা চত্বর কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মরে যাই নাই, আমাদের ঈমান মরে যায় নাই, আমাদের রাহবারগণ এখনো মরে যায় নাই। ফাঁসির কাস্টে ঝুলেছেন,
জীবন বিপন্ন করেছেন, কিন্তু তারা এই অন্যায় কোনোদিন সহ্য করেন নাই। এটা মুসলমানদের ইমানের প্রশ্ন, মুসলমানদের গায়রাতের প্রশ্ন। মুসলমান সব সহ্য করতে পারলেও নবীকে নিয়ে কটূক্তি করবে আর মুসলমানরা সহ্য করবে, এই কল্পনা করতেও মুসলমান দ্বিধাবোধ করেন, এই কল্পনাও করতে পারে না মুসলমান। সুতরাং আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই, এটা মুসলমানদের দেশ। এখানে ইসলামী শরীয়ত প্রচলিত না থাকলেও এখানে 90% মুসলমান বসবাস করে। নামাজ একত্র ছেড়ে দেয়, নামাজ 5 ওয়াক্ত না পড়তে পারলেও, নামাজ ঠিকমতো হাজিরা দিতে না পারলেও, রোজা রাখতে না পারলেও, যাকাত দিতে না পারলেও, হজ করতে না পারলেও, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সামনে চলে আসে, মুসলমান সব কিছুকে ভুলে রাজপথে চলে আসে। এটা তাদের ঈমান, এটাই প্রমাণ করে প্রত্যেকটা মানুষের মধ্যে যাররা পরিমাণ হলেও ঈমান রয়েছে। এই ঈমান যাদের রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা যাওয়ার চেষ্টা করেন, আপনাদের নাম এবং নিশানা এই দেশ থেকে একদম বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 1 মাস পর্যন্ত তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন এমন কথা বলেছে যেগুলো এই মেম্বারে বসে আলোচনা করা সম্ভব না। তখন গুটি কয়েক মানুষ নিজেদের জীবনের ঝুঁকি সামনে নিয়ে এই জাতিকে রাহবারি করে সেদিন শাপলা চত্বরে জমায়েত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু প্রেমিক বান্দাগণ, নবী প্রেমিক কিছু বান্দাগণ সেদিন জীবন দিয়েছে। তার বদৌলতে আজকে যাদের দ্বারা এই অপকর্ম সংগঠিত হয়েছে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। ইমরান এই সরকারের নাম আপনারা শুনেছেন, আজ কোথায় কোথায় তার গণজাগরণ মঞ্চ? যুগে যুগে যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশকে নির্বংশ করে দিবেন। আবু লাহাবের নাম আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের মধ্যে আরোহণ করে মক্কার প্রতিটি জাতিকে ধরে ধরে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলে কটূক্তি করেছিল। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা ছেলে সন্তান মৃত্যুবরণ করার কারণে কটূক্তি করে কষ্ট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলেছিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিয়েছিলেন, তুমি মুহাম্মদকে লেজ কাটা বলো, তুমি মুহাম্মদকে নির্বংশ বলো। আবু লাহাব শুনে রাখো, আমি তোমাকে দুনিয়ার বুকে নির্বংশ করে ছেড়ে দিব। আজ হাজারো লক্ষ কোটি মানুষের প্রিয় রাহবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে হাজার হাজার কোটি মানুষ নিজের নামকরণ করে। কিন্তু এই আবু লাহাবের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত লাহাব নামে কোনো মানুষ দুনিয়াদার খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দিয়েছে। আবু জাহেল নামক কোনো মানুষ দুনিয়াতে আর পাবেন না, আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছে। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলে সেই আঘাত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। আমরা চাই না আমাদের উপর গজব চলে আসুক, আমরা চাই না আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসুক। যেই অঞ্চলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ক্ষুণ্ণ হবে, যেই অঞ্চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, ওই অঞ্চলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব চলে আসবে। সুতরাং আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে, আমরা আমাদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চাই আমাদের সংসদের মধ্যে ব্লাসফেমি আইন করে যারা এই সমস্ত কাজ করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ব্যবস্থা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল প্রত্যেকটা মানুষকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষ তাকওয়ার গুণ অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমানের যত রহমত এবং বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে বান্দার জন্য খুলে দিবেন। দুনিয়ার বরকত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। দুনিয়ার জমিনকে বলবেন, জমিন তোমার মধ্যে যত ফসল তোমার মধ্যে লুকিয়ে থাকা সোনা দানা যা কিছু আছে আমার বান্দার জন্য সব কিছুকে বের করে দাও। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন শস্য শ্যামল করে দিবেন।
কিসের বিনিময়ে? ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, যদি বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, মাহে রমাদান এসেছে, এর মূল মাকসাদই হচ্ছে আমরা যেন তাকওয়ার গুণ অর্জন করি। 11 মাস যত গুনাহ করেছি সেই গুনাহগুলো যেন ভুলে যাই। 11 মাস নামাজ পড়ি নাই, আবার আমরা নতুন করে এই মাসকে কেন্দ্র করে নামাজ শুরু করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাকি 11 মাসও তাকওয়ার পথে চলার ব্যবস্থা করে দিবেন। অন্যের সম্পদ নষ্ট করেছি, অন্যকে কষ্ট দিয়েছি, আর কষ্ট দেওয়া যাবে না, আর কষ্ট দেওয়া যাবে না। অন্যের মাল অন্যায়ভাবে দখল করা যাবে না। মাহে রমাদান চলে এসেছে, এই শিক্ষা আমাকে আপনাকে দেওয়ার জন্যই মাহে রমাদান আল্লাহ তাআলা দান করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এই মাসের এক একটি রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70টি রোজার সমান। বলেন সুবহানাল্লাহ। অনেক ভাই আমার রোজা রাখতে পারি না, বলি হুজুর রোজা রাখতে পারি না। ভাই 10 বছরের শিশু যদি রোজা রাখে, আপনি 30 বছর, 40 বছর, 50 বছর একজন মানুষ কেন পারবেন না? 7 বছরের শিশু যদি পারে, আপনি কেন পারেন না? আপনার মধ্যে সেই সদিচ্ছাই নেই। রোজা রাখি না, একটা রোজা মাহে রমাদানে একটা রোজা যে মিস করবে, হাদিসে এসেছে সারা জীবন যদি সে রোজা রাখে, তবুও মাহে রমাদানের একটা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, আজর, বিনিময় এবং বরকত হতো, সারা জীবন ভরে রোজা রাখলেও সেই পরিমাণ সওয়াব অর্জন হবে না। রোজা ভাঙ্গা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান সহকারে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে মাহে রমাদানের তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া মান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করবে, সালাত আদায় করবে, ভালো আমলগুলো করবে, আমলে সালেহগুলো করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফ আর মাফ। আল্লাহ আপনাকে আমাকে যদি মাফ করে দেয়, একজন মুমিনের জীবনে আর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। তাহলে এই মাহে রমাদান আসলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? তাকওয়ার গুণ কিভাবে অর্জন করা যায় চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? রাতের তারাবিগুলো করবেন তো ইনশাআল্লাহ? কদরের ইবাদতগুলি করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে রোজা রাখার, তারাবির সালাতগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাহে রমাদানে আরেকটি বড় সওয়াব দান সাদকা, দান সাদাকা করা। তার মধ্যে একটা হচ্ছে ইফতার করানো। কি ভাই? ইফতার করানো। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তি সারাদিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইফতার করালেন ওই ব্যক্তির আমল নামায় রোজাদারের সওয়াব দান করবেন। কত বড় সওয়াবের বিষয়, তাই না? তো সাহাবী জিজ্ঞাসা করলেন, তাহলে যে ব্যক্তি রোজা রাখলেন তার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রোজা রাখছেন তার সওয়াব তো তিনি পাবেন, যিনি ইফতার করালেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে একটা সওয়াব দান করবেন। সুতরাং রোজাদারের সওয়াব থেকে কী করা হবে না? সওয়াব কর্তন করা হবে না। সুতরাং আমাদের মসজিদে যেহেতু প্রত্যেক দিন রোজার মাসে ইফতারের একটা ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ এবারও আমাদের মসজিদ পক্ষ থেকে মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হবে। সুতরাং যারা সামর্থ্য আছেন, যাদের সামর্থ্য আছে, তারা আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, মোস্তফা ভাই আছেন, হাজী সাহেব আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে কে কোন রোজায়, কে কত রোজায় ইফতার করাবেন একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসাদগুলোকে পূর্ণ করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি একটা মাস সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বোপরি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।